ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-র বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ইন্টারনেট শাটডাউন মানবাধিকার লঙ্ঘন আড়াল করার কৌশল বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অতীতের মতো এবারও ডিজিটাল অন্ধকারের সুযোগে বেআইনি হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার ও দমনপীড়নের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংসতা চালাচ্ছে। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। গেল বছরের জুনে ইরানে বোমা হামলার স্মৃতি টেনে ট্রাম্প শাসক গোষ্ঠীকে সরাসরি হুঁশিয়ারি দেন, বলেন বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোই তাদের জন্য ভালো হবে, নইলে যুক্তরাষ্ট্র গুলি চালানো শুরু করবে বলে সতর্ক করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।